হ্যালো ভিউয়ার্স, ডিএনটিভির এই পর্যায়ে আমি দীপঙ্কর আছি আপনাদের সাথে। আর আজ আমরা চলে আসছি বাংলাদেশের রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি মার্কেট, বিজয় সরণি মার্কেট এলাকাতে। তো আপনারা দেখছেন যে ঈদের পরবর্তী সময়টাতে এইখানে যে কি অবস্থা আছে, আমি আজকে আপনাদেরকে সেই অবস্থাটা দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন যে আমরা এখন যে নিউ মার্কেট এবং নীলক্ষেতে যে মাঝামাঝি যে ওভারব্রিজটা আছে সেখানে আছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনি পুরো রাস্তাটা ফাঁকা। সাধারণত এখানে সবসময় জ্যাম লেগে থাকে এবং আপনি যদি এখান দিয়ে চলাচল করেন সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকবে এই এলাকাটাতে এবং আপনি যেটা দেখতে পাবেন। কিন্তু এই মুহূর্তে একবারে পুরো এলাকাটা ফাঁকা, মার্কেট বন্ধ, কোনো ধরনের কোনো লোকজন নেই। এটা আমাদের ঈদের তৃতীয় দিনের ভিডিও করা। তো এইখানকার পুরো মার্কেটটা একবারে ফাঁকা, কোনো লোকজন ছিল না এবং এইখানকার যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, পরিবেশটা অত্যন্ত সুন্দর মনে হইতেছিল। তবে একটা মজার এবং আনন্দের বিষয় হলো যেটা আসলে বিষয়, সেটা হচ্ছে যে এইখানে মানে যারা বসবাস করে ঢাকাতে, এই মুহূর্তে ঢাকার পরিবেশটা যেমন, তাতে আমার মনে হয় যে যারা এই মুহূর্তে ঢাকা শহরে অবস্থান করতেছেন না, তারা ঢাকা শহরে না ঢোকাটাই ভালো। কারণ হচ্ছে যে ঢাকা শহরে না ঢুকলে পরে দেখেন এখন কত সুন্দর ঢাকার পরিবেশটা। যদিও আমাদের পরিবার বা ব্যক্তিগত কাজে সবাই আমরা ঢাকাতে উপভোগ করি, কিন্তু একটা মধ্যে কথা দেখেন যে এখানকার যে পরিবেশটা, এখন ঢাকা শহরে কোনো লোকজন নেই, কোনো ধরনের চাপাচাপি নেই, পুরো রাস্তা ফাঁকা এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর। কিন্তু এই যে পরে দেখা যাবে আবার 4-5 দিন পরে যখন এই পুরো লোকগুলো চলে আসবে, তখন এই এলাকাটা আবার সে জনাকীর্ণ হয়ে পড়বে এবং এইখানকে আবার প্রচণ্ড পরিমাণে জ্যাম শুরু হবে। ভিউয়ার্স, এই নিউ মার্কেট যাওয়ার আগে আমরা কিছুটা সময় এখান দিয়ে যাত্রা শুরু করেছিলাম ধানমন্ডি থেকে। তো ধানমন্ডি এই জায়গায় কলাবাগানে এই জায়গাটা থেকে আমরা যে পরিবেশটা দেখতে পাচ্ছি যে এখানেও পুরো সময়টাতে প্রচণ্ড পরিমাণ জ্যাম লেগে থাকে। কিন্তু এখানে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছেন, আমাদের সাথে যে রিক্সাওয়ালা আছে মামা অত্যন্ত ভালো মানুষ। এবং আরেকটা বিষয় হলো, আমি ওনাকে কিছুটা টাকা দিয়ে সহযোগিতা করেছিলাম, কারণ উনি আমাকে বলতেছিল একটা অপারেশনের জন্য ওনার কিছু টাকা প্রয়োজন ছিল। তো যাই হোক, আমরা নিউ মার্কেট এই এলাকাতে প্রবেশ করতে গিয়ে যেটা দেখছি যে পুরো এলাকাটা ফাঁকা এবং কোনো মার্কেট খোলা না থাকার কারণে এখানে কোনো ধরনের অতিরিক্ত কোনো ব্যক্তিগত বা কোনো গণপরিবহনের কোনো সুযোগ ছিল না এবং কোনো ধরনের কোনো ব্যবস্থা না থাকার কারণে পুরো এলাকাটা ছিল ফাঁকা। এবং এই সময়টাতে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করাটা অত্যন্ত সুন্দর এবং একটি আনন্দদায়ক বিষয়। কারণ হচ্ছে রাস্তা যদি ফাঁকা থাকে এবং রাস্তা যদি জ্যাম না থাকে, সেক্ষেত্রে ঘোরাঘুরি করতে অত্যন্ত মজা। আপনাদের সহযোগিতা এবং অনুপ্রেরণায় আমি এই এলাকাটা দেখানোর জন্য আপনাদের জন্য চলে আসছি। তো এখানে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানাই রেখে, আমি যে রিক্সাটাতে আছি এখন, রিক্সাওয়ালা মামা একটা শারীরিক সমস্যার কারণে উনি অপারেশন করতে চেয়েছিল এবং ওনার কিছু টাকা প্রয়োজন ছিল। আমি জানি না উনি এখন কেমন আছে, কারণ পরবর্তীতে ওনার সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। উনি আমাকে বলতেছিল মামা আমাকে কিছু টাকা সহায়তা করলে পরে আমি অপারেশনটা করতে পারবো, এবং উনি একটা ওনার গোপন সমস্যা সেটা দেখাতে চাইছিল। তো যাই হোক, উনি বলছিল পরের দিনই উনি এখানে অপারেশনে করাবে আর কি। তো আমি ওনাকে ওনার প্রাইভেসির জন্য আমি ওনাকে আর আপনাদের সামনে তুলে ধরতেছি না। আর ভিউয়ার্স, এইখানে যে মার্কেটটা দেখছেন, আপনারা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো, তো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমরা এই ধরনের ভালো কাজ এবং যাতে সমস্যা থাকে তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, নতুন একটা জায়গায়, নতুন একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন এবং সুস্থ থাকেন। ধন্যবাদ।